এআই করা ছবি নিয়ে সরব প্রাক্তন টিএমসিপি নেত্রী রাজন্না জানিয়ে আক্রমণ করেছেন বরানগরের তৃণমূল বিধায়ক। যখন ইউনিটের দায়িত্বে ছিলেন সেই সময় কেন বলেননি প্রশ্ন তুলেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দলের ভিতরে কেউ অন্যায় করলে প্রতিবাদ করা উচিত ছিল, দল ব্যবস্থা নিত মত সায়ন্তিকার। প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা কটাক্ষ করেছেন বরানগরের তৃণমূল বিধায়ক। রাজন্না প্রান্তিককে আমি খুব ভালোভাবে চিনি ব্যক্তিগতভাবে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে এআই এর কথাটা যখন ও বলছে, এআই এই বছরখানেক হলো এত রমরমিয়ে উঠেছে। আমরা সবাই এখন ফোনে চ্যাট জিপিটি, এআই সমস্ত দেখছি। এর আগে কিন্তু এআই অতটা আমাদের মধ্যে প্রচলিত ছিল না। জানি না যারা করেছে তারা হয়তো করেছে, আমি জানি না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে টাইমিংটা, সেই সময় যখন ও ইউনিটের দায়িত্বে ছিল সেই সময় কেন বলেনি? প্রশ্ন তো সেইখানেই যে আমি যদি অন্যায়টা সহ্য করছি তাহলে তো আমিও অন্যায় করছি। তো সেখানে দলের অন্তর্গত যদি কেউ অন্যায় করে দলের ভিতরে, সেটা তো আগে আমি সেটার প্রতিবাদ জানাবো, এবং আমি দিদি অবধি বা অভিষেক অবধি ততক্ষণ পৌঁছাবার চেষ্টা করে যাব যতক্ষণ আমি তার অবধি বার্তাটা দিতে পারছি। যদি কারোর মাধ্যমেও আমাকে পৌঁছাতে হয় আমি ততক্ষণ চেষ্টা করে যাব যতক্ষণ আমি তাদের অবধি পৌঁছাতে পারছি। তো সেইগুলো সব না করে এখন একটা প্রাসঙ্গিক হওয়ার একটা কি বলবো লক্ষ্যে, এখন নিউজ চ্যানেলে ভেসে থাকার লক্ষ্যে এখন এটাকে অত বড় করে তুলে ধরা, তারপরে আবার আজকে প্রথমে তো সে বলল যে আমি প্রশাসনের কাছে আমি দলের কাছে গেছি। দল যদি বলে প্রশাসনের কাছে করতে তাহলে আমরা যাব। তো এতই যদি দলের অনুগত, তাহলে আগে কেন দলকে জানায়নি? ঠিকভাবে নিশ্চয়ই জানানো হয়নি দলকে, নাহলে দল তো সবার এই ধরনের কোনো কমপ্লেন এলে দল সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছে। তো টাইমিংটা নিয়ে আমাদের সবারই মনে প্রশ্ন যাচ্ছে। রাজনীতির মান এই ভাষায় এসে নেমেছে। রাজনীতিতে শিক্ষাগত যোগ্যতাকে প্রাধান্য দেওয়া উচিত, পাল্টা আক্রমণ করেছেন প্রাক্তন টিএমসিপি নেত্রী রাজন্না হালদার। সায়ন্তিকাদির সঙ্গে আমার ভীষণভাবে সম্পর্ক ছিল, এখনো আছে আমি মনে করি। তো সায়ন্তিকাদির থেকে আমি এইরকম ভাষা এক্সপেক্ট করি না, যদিও এখন হচ্ছে সেটা আলাদা বিষয়, দুর্ভাগ্যের বিষয় যে আমাদের রাজনীতির মান এই ভাষায় এসে নেমেছে। আমার মনে হয় রাজনীতিতে না আরো শিক্ষাগত যোগ্যতাকে আরো প্রায়োরিটি দেওয়া উচিত, তাহলে তো এই ভাষাগুলো আসবে না। দেখুন, এটা আছে আমি বলবো তার দলের উপর হয়তো বেশি ভরসা ছিল, দল হয়তো তাকে গাইড করতে পারতো। এই তো দলের নেতৃত্বের, আমার দলের কারোর সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে তা আমি তো আমার রাজ্য সভাপতিকে অনুরোধ করব সেই মেয়েটিকে গাইড করার জন্য। তৃণমূল কংগ্রেস মেয়েটিকে প্রশ্ন না করে আপনারা ভুল জায়গায় প্রশ্ন করছেন। আপনাদের প্রশ্ন করা উচিত তৃণমূল নেতৃত্বকে, যে আপনারা এটা জানার পর উপযুক্ত অ্যাকশন নেননি কেন বা মেয়েটিকেও গাইড করেননি কেন। তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যাচারের অভিযোগ। এক্স হ্যান্ডেলে এই অভিযোগ তুলে সরব হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তার অভিযোগ, সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর সরকারি নথিতে রয়েছে তিনি 2020 সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিএ পাশ করেছেন। আবার তার সচিত্র নির্বাচনী প্রচার পুস্তিকায় লেখা তিনি সেন্ট পলস কলেজ থেকে ইতিহাসে বিএ করেছেন। এখানেই শেষ নয়, সুকান্ত মজুমদারের দাবি বিধানসভার অফিসিয়াল ওয়েবসাইটে তার শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণরূপে ফাঁকা। সুকান্ত মজুমদারের এই অভিযোগের প্রেক্ষিতে পাল্টা উত্তর দিয়েছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক। জানতে চেয়েছি সত্যিটা কি। কোনো জায়গায় লেখা হচ্ছে উনি গোয়েঙ্কা কলেজ থেকে ইতিহাসে অনার্স পাস করেছেন, কোনো জায়গায় বলা হচ্ছে উনি নিজে যে এফিডেভিট দিয়েছেন তাতে বলছেন উনি কোনো একটি ওপেন বিশ্ববিদ্যালয় থেকে সেখান থেকে নাকি গ্র্যাজুয়েশন করেছেন। রাজ্য বিধানসভার যে তথ্য সম্ভার সেখানে দেখা যাচ্ছে ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় কিছু লেখা নেই। তো এক এক জায়গায় এক একটা কেন? তৃণমূল কংগ্রেস আবার যেখানে লিফলেট বিলি করেছে বা তার যে প্রচার পত্রিকা বিলি করা হয়েছে তাতে এক ধরনের কথা বলা হচ্ছে। তো সত্যি কোনটা সেখানকার মানুষের তো জানার অধিকার আছে যে আমার বিধায়ক বিধায়িকা তিনি কতদূর পড়াশুনো করেছেন, সেটা জানার অধিকার নেই? সাধারণ মানুষের তো জানার অধিকার আছে। তো এই ধরনের বারবার মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন। আমাদের প্রশ্ন হচ্ছে এটাই, কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এরা পদাঙ্ক অনুসরণ করে বলে এরকম জালি পিএইচডি ডিগ্রির মতো কি সবাইকে জালি ডিগ্রি দেখাতে হবে বা জালি ডিগ্রির কথা বলতে হবে নাকি? কোন একজন হাফ প্যান্ট মন্ত্রী কেন্দ্রের, তিনি আমার সম্পর্কে কিছু ওনার এক্স হ্যান্ডেলে বোধহয় প্রকাশ করেছেন। সরকারি নথি অনুযায়ী ইলেকশনে যখন আমি প্রার্থী হয়েছিলাম, নমিনেশন ফাইল করার সময় সরকারি নথিতে পরিষ্কার উল্লেখ করা আছে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এবং সেটা তথ্য প্রমাণ সমেত সবটাই দেওয়া আছে। সেটা উনিও কিন্তু উল্লেখ করেছেন।
সেটা বাদ দিয়ে বাকি কোথায় কি আছে, কোথায় কি প্রিন্ট হয়েছে, কে প্রিন্ট করেছে, কোথায় কি আছে, কোথায় কি নেই, সেটা আমি জানি না, আমার জানা নেই। বা কোথাও যদি প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে, কোথাও যদি ভুল ইনফরমেশন থাকে, সেটার দায়িত্ব কিন্তু আমার নয়। বিজেপি এমন একটা দল যারা নারী বিদ্বেষী দল, যারা মেয়েদের উত্থান সহ্য করতে পারে না, মেয়েদেরকে সম্মান করতে জানে না। যেখানেই দেখে মেয়েরা এগিয়ে যায়, সেখানেই মেয়েদের সম্পর্কে একটা মিথ্যে কথা, মেয়েদের সম্পর্কে একটা কুরুচিকর মন্তব্য, মেয়েদের সঙ্গে অসভ্যতা এবং তাদের সম্পর্কে একটা বাজে মন্তব্য মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এটা বিজেপির কালচার।